মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাসের অবলম্বনে তৈরি পুতুল নাচের ইতিকথা সিনেমাটি। এখানে ফুটে উঠেছে 19 শতকের প্রাচীন বাংলার সামাজিক ও মানসিক অবস্থা, যে সমাজ ব্যবস্থায় নারীকে ভোগ্যবস্তু হিসেবে ধরা হতো। চারিদিকে ছড়িয়েছিল কুসংস্কারের গভীর ছায়া। এমন এক পরিবেশেই বিলেত ফেরত এক চিকিৎসকের সঙ্গে বাজি ধরে বসে এক স্থানীয় স্কুল মাস্টার। তার এবং তার স্ত্রীর মৃত্যু হবে আসন্ন রথযাত্রার দিন। মাস্টারের মতে এটি সে জেনেছে সূর্য শক্তিকে ব্যবহার করে। গ্রামের মানুষেরা মাস্টার মশাইয়ের প্রতিটি কথাকে অন্ধবিশ্বাস করত, যেন তার কথাই শেষ কথা। একথা ছড়িয়ে পড়ার পর গ্রামের মানুষ মাস্টার মশাই ও তার গিন্নির শেষ যাত্রার আয়োজন করে বসে। মাস্টার মশাই তার কুসংস্কারকে বাস্তবে প্রমাণ করতে সে ও তার গিন্নি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করে এবং সবার সামনে এক করুণ পরিণতির শিকার হয়, যা দেখে মনে হয় সূর্য দেবতার কথা আগে থেকেই জেনে তারা ইহলোক ত্যাগ করেছে। এই মুভির প্রতিটি মুহূর্তে এমন কিছু ঘটনা তুলে ধরে যা ধীরে ধীরে আপনার হৃদয়ে চাপ তৈরি করবে। আপনি দেখবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর ভেতর এমন সব দৃশ্য লুকিয়ে আছে যা শুধু চোখে নয়, মনে গেঁথে যায়। গল্প এগোতে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে মনের অজান্তেই এই কাহিনীটি আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। আর বেশি সাসপেন্স না বাড়িয়ে চলুন শুরু করি। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই শশী ডাক্তারের সাথে। বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এসে সে ফিরে এসেছে এক প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামে সেই সময় পুরো পাড়াগায়ে ডাক্তার বলতে একমাত্র শশী, তাই সব সময় তার উপরেই থাকে গ্রামের মানুষের ভরসা। অথচ গ্রামের লোকেরা ঠিক মতন ডাক্তারের ফি পর্যন্ত দিতে পারত না। এর মধ্যেই শশীর হাতে আসে ইংল্যান্ড থেকে একটি অফার লেটার। শশী নিজেও বুঝতে পারে এই গ্রামে থেকে গেলে তার ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। অন্যদিকে গ্রামের এক কৃষকের স্ত্রী কুসুম শশী ডাক্তারকে গভীরভাবে ভালোবাসে। সুযোগ পেলেই সে শশী ডাক্তারের কাছাকাছি আসার চেষ্টা করে। একদিন শশীর সঙ্গে দেখা হয় পণ্ডিত মশাইয়ের। পণ্ডিত মশাইয়ের অনুরোধে শশীকে তার বাড়িতে যেতে হয়। যাওয়ার পথে পণ্ডিত মশাই শশীকে সূর্যবিজ্ঞান আর সূর্য শক্তি নিয়ে নানা কথা বলতে থাকে। পরের দিন শশী যায় সেন দিদির বসন্ত রোগের চিকিৎসা করতে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তার হাজবেন্ড, সেও এক মস্ত বড় কবিরাজ। শশীর আধুনিক চিকিৎসা দেখে অস্বস্তিতে পড়ে যায়। দীর্ঘ চিকিৎসার পর সেনদিদিকে সুস্থ করে ওঠায় শশী, কিন্তু তার ডান চোখটি আর ঠিক হয় না। শশী বোঝানোর চেষ্টা করলেও সেনদিদি তা মানতে রাজি হয় না, উল্টো শশীকে গালমন্দ করতে থাকে। এতে শশীর মেজাজ চরমে পৌঁছে যায়। এই ঘটনার পর শশী পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে বলে, এই সব কিছু থেকে আমাকে বেরোতেই হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। কিন্তু পণ্ডিত মশাই একজন দৃঢ় কুসংস্কারে বিশ্বাসী মানুষ। তিনি শশীকে বলেন, বিলেতি শিক্ষা ছেড়ে সূর্য শক্তির রহস্য জানতে হবে। এ কথা শুনে শশী প্রচণ্ড রেগে যায়। সে পণ্ডিত মশাইয়ের তত্ত্বকে অস্বীকার করে জানিয়ে দেয় সে কখনোই এ বিশ্বাস মেনে নিবে না। ঠিক তখনই পণ্ডিত মশাই শান্ত গলায় বলে, আমার যাবার সময় এসে গেছে, আর সেই আসন্ন রথযাত্রার দিনেই। এ কথা শুনে শশী উত্তেজিত হয়ে সেখান থেকে চলে যায়। পরে শশী এই কথাটি কুসুমকে জানালে কথাটি ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। পণ্ডিত মশাইয়ের বাড়িতে ভিড় জমতে শুরু করে। অন্যদিকে গ্রামের মানুষেরা শশীকেই দোষারোপ করতে থাকে। কুসংস্কারের বশে শশীর উপরে নানা অপমান নেমে আসে। অবশেষে এসে যায় সেই বহুল প্রতীক্ষিত রথযাত্রার দিন। পণ্ডিত মশাই ও তার স্ত্রী একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করেন। কিছুক্ষণ পর সবার সামনে ঘটে যায় এক করুণ পরিণতি। প্রথমে পণ্ডিত মশাইয়ের স্ত্রী, তারপর পণ্ডিত মশাই নিজেই ইহলোক ত্যাগ করে। সবকিছু বুঝতে পেরে শশী পণ্ডিত মশাইকে বাঁচানোর চেষ্টা করলেও পণ্ডিত মশাই নিজেই শশীর হাত আটকে দেয়। এভাবেই একটি মিথ্যাকে বাস্তবে রূপ দিয়ে চলে যান পণ্ডিত মশাই। পরের দৃশ্যে দেখা যায় গ্রাম পঞ্চায়েত শশীকে ডেকে পাঠায়, কারণ পণ্ডিত মশাই তার সমস্ত জমিজমা শশীর নামে লিখে দিয়ে গেছে গ্রামে একটি হাসপাতাল গড়ে তোলার জন্য। সবাই অবাক হয়ে যায়। যে মানুষটি আধুনিক চিকিৎসায় বিশ্বাস করত না, তিনি নিজেই সব সম্পত্তি লিখে দিয়ে গেছে শুধুমাত্র হাসপাতালের জন্য। এর মধ্যেই শশীর ইংল্যান্ডে যাওয়ার সব প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। দুদিনের মধ্যেই তার যাওয়ার কথা।
কিন্তু পণ্ডিত মশাইয়ের এমন ত্যাগ শশীকে ভেতর থেকে বদলিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত শশী ইংল্যান্ডে না গিয়ে গ্রামেই থেকে যায়। তৈরি হয় হাসপাতাল, শুরু হয় উন্নত চিকিৎসা ব্যবস্থা, আর সেই গ্রাম ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে শুরু করে। কুসুম চিরদিনের জন্য তার বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় শশী ডাক্তার নিজে এগিয়ে এসে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু এইবার কুসুমের মন শক্ত হয়ে গেছে। সে শশী ডাক্তারের প্রস্তাব ফিরিয়ে দেয় এবং নিঃশব্দে নিজের বাপের বাড়ির পথে রওনা দেয়। এরপর কাহিনী এগিয়ে যায় কয়েক বছর পর। আমরা দেখতে পাই শশী ডাক্তার মানব সেবাকেই নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। সে আর এই গ্রাম ছেড়ে বাইরে যেতে চায় না। এই গ্রামেই কেটে যায় তার জীবনের বড় একটা সময়। আর ঠিক এভাবেই একটি নীরব কিন্তু গভীর ট্রাজিক মুহূর্তের মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যায়।